এক্স এর সাপেক্ষে এই রাশিটার আমাদের সমাকলন করতে হবে। তাহলে এটা সমাকলন করার জন্য আমাদের প্রতিস্থাপন পদ্ধতি যদি আমরা ফলো করি তাহলে ভালো হবে। তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা এই যে লগ এক্সকে আমরা অন্য একটা চলক দ্বারা প্রতিস্থাপন করব। তাহলে লেখা যায় কত, ধরি এই যে জেড ইকুয়াল লগ এক্স, জেড ইকুয়াল লগ এক্স ধরলাম। এখন এই জেডকে আমরা এক্স এর সাপেক্ষে সমাকলন করব। তাহলে ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল কত হবে, লগ এক্সকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করি, এই যে জেডকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করব। তাহলে অন্তর্কলন করলে কি হবে, অন্তর্কলন হলে 1/x। তাহলে এই যে লগ এক্সকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করি তাহলে 1/x হলো। এখন আমাদের এখানে ডেল এক্স এর মানটা বের করব। কিসের মান, ডেল এক্স এর মান। তাহলে আর গুণ করি, আর গুণ করলে কত হবে, ডেল এক্স ইকুয়াল এক্স ইন্টু ডেল জেড, এক্স ইন্টু ডেল জেড। এখন আমরা এই মানগুলো বসাই দিব। কিসে, লগ এক্সকে ধরছি জেড, তাহলে আমরা সমাকলন চিহ্ন দিব। এই যে লগ এইটার মান ধরেছি আমরা জেড, তাহলে লগ জেড হয়ে গেল ডিভাইডেড বাই কত আছে, এক্স দিলাম ইন্টু এই যে ডেল এক্সকে আমরা এইটা দ্বারা প্রতিস্থাপন করবো। ডেল এক্স এর মান ছিল এক্স ইন্টু ডেল জেড, এক্স ইন্টু ডেল জেড। ওকে, এখন ইকুয়াল সমাকলন দিলাম। এখন এই এক্স আর এই এক্স কেটে যায়, এই এক্স আর এই এক্স কেটে গেল। তারপরে কি থাকতেছে, লগ জেড আর এখানে ডেল জেড, অর্থাৎ জেডের সাপেক্ষে লগ জেডকে এখন আমরা কি করব, অন্তর্কলন করব, সমাকলন করব। সমাকলন করার জন্য আমরা এখানে একটু মডিফাই করব, যে কি করা যায়, যে লগ জেড ইন্টু 1 ডেল জেড, অর্থাৎ এইটা সমান হয়ে গেল, জাস্ট 1 দ্বারা আমরা গুণ করেছি, মানে সমাকলনের সুবিধার জন্য। তাহলে এখন কি করতে হবে, গুণের নিয়ম প্রয়োগ করতে হবে। গুণের নিয়ম প্রয়োগ করে আমাদের এটা সমাধান করতে হবে। তাহলে গুণের নিয়মে এখানে আমরা এক্স এর সাপেক্ষে ইউ গুণন ভি এর সমাকলনের একটা সূত্র জানি, ওই সূত্রটা। তাহলে এই লগ জেড কে আমরা ইউ ধরবো আর 1 কে আমরা ভি ধরবো। তাহলে যে আগে লগ জেড গুণ হবে লগ জেড ইন্টু সমাকলন হবে আবার এই যে 1, অর্থাৎ ভি এর জেড এর সাপেক্ষে সমাকলন। তাহলে 1 ডেল জেড মাইনাস, এটা সূত্রের মাইনাস। তারপর আমরা সমাকলন চিহ্ন দিব, দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা থাকবে সেইটার আবার এক্স এর সাপেক্ষে সমাকলন হবে। অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি থাকবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে এই যে ইউ এর, অর্থাৎ লগ জেড এর এক্স এর জেড এর সাপেক্ষে কি অন্তর্কলন। তাহলে ডেল লগ জেড বাই কত, ডেল জেড, জেড এর সাপেক্ষে এই লগ জেড এর অন্তর্কলন। ওকে, অন্তর্কলন ইন্টু হবে কি সমাকলন দিয়ে এই 1 কে আবার জেড এর সাপেক্ষে সমাকলন, 1 ইন্টু ডেল জেড। এখানে এখানে কত হবে, জেড হবে, ডেল জেড, যেহেতু এখানে ডেল জেড এর সবগুলা। তাহলে ইকুয়াল কত, তাহলে এই যে লগ জেড এ রাখলাম, তারপর 1 কে জেড এর সাপেক্ষে সমাকলন করলে কত হবে, জেড এই হবে, মাইনাস দিলাম, এই সমাকলন চিহ্ন ব্র্যাকেট দিলাম। এখন এই যে লগ জেড কে যদি জেড এর সাপেক্ষে অন্তর্কলন করা হয় তাহলে কি হবে, 1/z ইন্টু লগ জেড কে জেড এর সাপেক্ষে অন্তর্কলন করলে 1/z হয়। এখন 1 কে যদি জেড এর সাপেক্ষে সমাকলন করি তাহলে কি হবে, তাহলে জাস্ট জেড হবে। ওকে, তারপরে এই যে ডেল জেড হলো। ইকুয়াল কত লেখা যায়, এখানে লগ জেড ইন্টু জেড, তাহলে আমরা লিখব লগ জেড ইন্টু জেড, এই মাইনাস দিলাম। এখন এই যে আমরা দেখতে পাচ্ছি এই জেড আর এই জেড কাটা যায়, তাহলে সমাকলন চিহ্ন দিয়ে এই জেড আর এই জেড কেটে দিলে জাস্ট 1 আর এখানে ডেল জেড থাকে। ইকুয়াল কত লেখা যায়, দেখো ইকুয়াল এই যে লগ জেড ইন্টু জেড, তারপর এই যে 1 কে যদি জেড এর সাপেক্ষে সমাকলন করি তাহলে কি হবে, মাইনাস জেড হয়, এটা শুধু জেড হয়। আর একটা ধ্রুবক হিসাবে আমরা কি দিব, সি দিব। ওকে, এখন দেখো তো এখান থেকে কমন কিছু যায় কিনা।
এখন এই যে এইটা থেকে আমরা জেড কমন নেব, জেড কমন নিলে কি দাঁড়াচ্ছে জেড ইন্টু লগ জেড মাইনাস কত 1 প্লাস সি, এই যে হয়ে গেল। এখন আমরা জাস্ট এখানে কি করব, এই জেটের মান আমরা কি ধরেছি লগ এক্স বসাই দেব, তাহলে কি থাকে লগ এক্স ইন্টু ব্র্যাকেটে কি হবে, ব্র্যাকেটে হবে লগ এ, এই যে লগ জেড, লগ বসাবো আগে লগ, তারপরে জেটের মানেই হচ্ছে লগ এক্স, তাহলে লগ এক্স মাইনাস 1 প্লাস এসি, এটা হলো অ্যান্সার। এখানে আমরা দেখছি এই যে জেটের জায়গায় কি হবে লগ এক্স, জেটের জায়গায় আমরা বসাই দিলাম লগ এক্স, তারপর এই যে লগ, এই লগে আমরা লিখলাম, তারপর এই যে এক্স এর জেটের মান হবে লগ এক্স, এটা ব্র্যাকেট দিতে পারি নাও দিতে পারি, ইন্টু এটা লগ এক্স মাইনাস কত এই মাইনাস 1 প্লাস সি, অ্যান্সার।